আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভেজিটেবল। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এখানে একটা স্কোয়াশ নিয়েছি, একটা শসা নিয়েছি, দুইটা জুকিনি নিয়েছি, একটা ক্রুকনেক নিয়েছি, এটাও স্কোয়াশেরই একটা জাত, আর দুটো ক্যাপসিকাম নিয়েছি, দুটো বেগুন, তিনটা কাঁচা টমেটো, দুটো আলু, এগুলি নিয়েছি। এগুলি নিয়ে আমি একসাথে সবজিটা রান্না করব। জাস্ট ভেজিটেবলটা কিভাবে কেটে নিচ্ছি সে ভেজিটেবলটা আপনারা খেয়াল করুন কিভাবে কাটছি। কাটাটা একান্তই আপনাদের নিজেদের পছন্দ মতো। আপনারা চাইলে বড় করে কাটতে পারেন, চাইলে ছোট করে কাটতে পারেন। এটা হচ্ছে আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি। প্রথমে শসাটাকে আমি ছিলিয়ে নিচ্ছি, তারপর টুকরো করে নিব। অবশ্যই শসাটা আগে ট্রাই করে দেখবেন যে এই শসাটার তিতা আছে কিনা। একটু মুখের কাছে আগে কেটে মুখে দিয়ে দেখবেন যে শসাটা তিতা কিনা। যদি তিতা হয় তাহলে কিন্তু পুরো তরকারিটাই কিন্তু তিতা হয়ে যাবে। এখন কাঁচা টমেটো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোর জায়গায় পাকা টমেটোও দিতে পারেন। এগুলি হচ্ছে সবই বাগানের একদম ফ্রেশ ভেজিটেবল, যেটা বলে বাগানে করা হয়েছে, মানে নিজেদের বাগানে। কোনো কেনা সবজি এখানে নাই, শুধু আলুটা কিনে নিয়েছি, আর সবগুলি সবজি বাড়ির পিছনে বাগানে করা। আমি সব সবজিগুলি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। যত কালারফুল সবজি হবে দেখতে তত ভালো লাগবে, খেতে তত মজা হবে। এখন আমি স্কোয়াশটা কেটে নিচ্ছি। স্কোয়াশটা কিন্তু মিষ্টি কুমড়ার মতোই, ভিতরটা দেখতে কিছুটা। আপনারা চাইলে স্কোয়াশের পরিবর্তে মিষ্টি কুমড়া নিতে পারেন। মিষ্টি কুমড়ারই একটা জাত স্কোয়াশকে বলা যেতে পারে। তো আমার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমি মেইন রান্নাতে চলে যাচ্ছি। প্রথমেই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল এখানে লাগে না। এখানে কিন্তু বেশ অনেকটুকুই সবজি, সব একসাথে মিশালে প্রায় 1 কেজির মতো হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ। খুব অল্প তেলে রান্না করা এবং খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার এই মিক্স সবজি। বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি বলবো। পেঁয়াজটাকে জাস্ট আমি একটু হালকা নরম করে নিচ্ছি, কোনো কালার আসার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি না, জাস্ট একটু হালকা নরম করে নিচ্ছি। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যেন আদাটা পুড়ে না যায়, সেই জন্য একটু নেড়ে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিলাম আলু, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর অবশ্যই এই সময়টাতে হিটটাকে মিডিয়াম করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ কারি পাউডার। অবশ্যই এই মশলাটা ইউজ করবেন। এই মশলাটার কারণে পুরো সবজির যে একটা স্বাদ পুরাটাই চেঞ্জ হয়ে যায় এবং খুবই মজা হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে ভেজে নিচ্ছি। 3 মিনিট পরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া এবং আলুটাই একটু শক্ত। 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি সব যে আলাদা করে রেখেছি যে সবজিগুলো, ওগুলো সব কিছু দিয়ে দিলাম। কারণ আলু আর মিষ্টি কুমড়াটা একটু সময় লাগে বলে আমি ওই দুটো সবজি আগে দিয়ে তারপরে পরের সবজিগুলো দিয়ে দিলাম, এবং পরের সবজিগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ নর্মাল কলের পানি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক 5 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি 5 মিনিট পরে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ আপনাদের ইচ্ছা, যে যেরকম ঝাল খান সেরকম কাঁচামরিচ দিয়ে নেবেন। এবং কাঁচামরিচ যে কেটেই দিতে হবে এমন কোনো কথা নেই, কাঁচামরিচ আপনারা আস্তেও দিতে পারেন। আমি ঠিক 10 মিনিট পরে বারবার নেড়ে নেড়ে দেখছি, প্রায় কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে সিদ্ধ হয়ে যাওয়ার কথা, এখন হচ্ছে শুধু সিদ্ধ হওয়ার পালা। হ্যাঁ, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে 15 মিনিটের মধ্যে। তখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটাকে দিতে হবে, চিনিটাকে স্কিপ করা যাবে না, কারণ এই সবজির স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে চিনির জন্য। অনেকে হয়তো বলতে পারেন মিষ্টি মিষ্টি লাগবে, এতগুলি সবজির মধ্যে 1 চা চামচ চিনি মিষ্টি লাগার কথা না। এখন দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যদি আপনাদের থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। ধনিয়া পাতাটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটি
ফ্লেভার আসার জন্য। আর দেখেন আপনারা খেয়াল করেছেন সবজিটার মধ্যে কিন্তু বেশ পরিমাণ পানি রয়েছে। এই সবজিটা এরকম মাখা মাখাই হবে। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা যখন দিয়েছি তখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়েছি। সবজি রান্না হয়ে গেল। আর আমি পুরা সবজিটা কিন্তু ঢাকনা ছাড়া রান্না করেছি, ঢাকনা দেওয়া যাবে না, কারণ এই সবজিটাতে ঢাকনা দিলে সব সবজিগুলি বেশি নরম হয়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। আশা করি আপনাদের কাছে সবজি ভালো লেগেছে। এই মিক্স সবজিটা, এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ মজা লাগে। আজকের এই মিক্স সবজির আয়োজন এখানেই শেষ করছি। কোনো কিছু রান্না বিষয়ক জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।